আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আরও এবি ইলেকট্রিকের পক্ষ থেকে। আমি আব্দুল হক। আমাদের এখানে নতুন করে কনভার্সনের কাজ আংশিকভাবে চালু হয়েছে। তো আজকে আমাদের এক ভাই আমাদের এলাকারই মেট্রো প্লাস নিয়ে আসছেন। তো ওনার গাড়িটি আমরা এলপিজিতে কনভার্সন করার জন্য চেষ্টা করতেছি। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো সর্বপ্রথম আমাদের এখানে ম্যাজিকের রেড কালার কিট দেওয়া হয়েছে। দেখা যাক এই কিটে এটার পারফরমেন্স কেমন। যদি সমস্যা হয় তো পরবর্তীতে আমরা চেঞ্জ করে এটাকে স্টার কিট ইউজ করবো। তো এটা লাগানো হয়েছে, ক্লামটা এই ধরনের ভাগ দিয়ে লাগানো হয়েছে। তো আপনার ইচ্ছাগুলো লাগাইতে পারেন। আমাদের মিস্ত্রি মজিবর ভাই আমাদের সঙ্গে আছেন। তো মজিবর ভাই অনেক অভিজ্ঞ একজন মিস্ত্রি, অনেক দিন যাবতে বাইক এলপিজি কনভার্সনের সাথে জড়িত আছেন। আর এই ভাইয়ের আমাদের সিলিন্ডারটি ছিল 6.5 লিটারের। তো মেট্রো প্লাসের 6.5 লিটার সিলিন্ডার দেখতেই পাচ্ছেন কোন পর্যন্ত গেছে। তো প্রথমত আমরা কিট সেটিং করে নিয়েছি, এরপরে আমরা সিলিন্ডারে ফিটিং করতেছি। পরবর্তীতে আমাদের স্টেপ হচ্ছে কার্বোরেটরের ভিতরে যে অ্যাটাচমেন্ট সেট আছে সেগুলোর কাজ করা। তো এর মধ্যে কার্বোরেটর খোলার আগে আমরা এটাকে এলপিজি ফিল করে নিয়ে আসবো পাম্পের থেকে। এর পরবর্তীতে আমরা কাজ কন্টিনিউ চালিয়ে যাব। তো ভিডিওটি কন্টিনিউ দেখবেন। যারা নতুন এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখতে থাকুন। তো আমাদের রেগুলেটর এখানে ফিটিং হয়ে গেছে। আমাদের পাইপটি দিক দিয়ে এই ভিতর দিয়ে নিয়ে আসা হয়েছে। এই ভিতর দিয়া পাইপটা যেন দেখা না যায় সেই দিকে লক্ষ্য রেখে। তো পাইপে ঢুকতে একটু কষ্ট হলে একটু মোবাইল দেন। পাইপে একটু দেন, পাইপে দেন। হ্যাঁ, ক্লাম কই? এটা লাগিয়ে পরবর্তীতে আসতেছি। যদি এটা ভাবে না লাগতেছে তাহলে অবশ্যই একটু আগুনে হিট দিয়ে নেবেন, তাহলে আরো সহজ হয়ে যাবে। এয়ার ফিল্টারটা খুলে নিই। এয়ার ফিল্টারটা খুলে তো আমাদের এসে কার্বন এয়ার ফিল্টার লাইন, এখানে একটা পাইপ আসবে গ্যাসের যে আউটপুট বাটারফ্লাই থেকে, যেটা সরাসরি ভিতর দিয়া এর ভিতর দিয়া কার্বোরেটর এখানে রেখে দিব। নজলের এই নজলটার আগে রাখতে হবে। এই নজলের সাথে যদি বাজে তাহলে সমস্যা হতে পারে। তো এটার আগে রাখতে হবে। বাটারফ্লাই থেকে আমাদের যে পাইপটা আউটপুট হয়েছে, এখানে আমরা এয়ার ফিল্টার থেকে যে পাইপটা কার্বোরেটর ঢুকছে সেটা ছিদ্র করে এখানে আমরা একটা WI লাগাই দিব। মোবাইল দিয়ে নেবেন? না না, ওইটা দেন, ওই সেটটা দেন, অ্যাটাচমেন্ট সেটটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে আছে। গ্যাস দিয়ে আসতেছে, হ্যাঁ, গ্যাস দিয়ে আসতেছে, পানি করতেছে। তেল 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 লাগছে।
মাথা কাটিয়ে দিতে মনে, ঠিক আছে? মাথা বাঁচবে, হ্যাঁ? মাথা কাইটে দিন। এই যে এই মাথা কাটিয়ে দিতে এখানে আছে না। রায়না দিতেছি চোখ। এটা যাতাতে লাগাই নিতে প্লাস দেয়া, যাতা দিয়ে পুরো টাইট দিয়ে লোন, তাহলে ঢুকলেও তার খুলবে না। হ্যাঁ, এটা খুব সুন্দর করে বসে গেছে। এই বসাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে একটা গার্ড আছে, গার্ডের ভিতরে বসাই দিতে হবে। এদিকে আমাদের ব্যাকমের লাইনটার কাজ চলতেছে। আমাদের ব্যাকমের যে কিটের যে ব্যাকম লাইন আছে ওখান থেকে মূলত একটা পাইপ ছিল, দেখাচ্ছি একটু। ব্যাকমের লাইনটা অনেকে বুঝেন না, তো এখান থেকে যে পাইপটা গেছে অনেক গাড়িতে এটা নাই, তো এখানে ছিদ্র করে নজর লাগাইতে হবে। আর টিভিএসের সব গাড়িতে এই ইটা আছে, ব্যাকমের লাইনটা, এসি লাইন যেটাকে বলে। এই পাইপটাকে কেটে আমরা একটা টি লাগিয়ে দিয়েছি এখানে। টি লাগিয়ে টির মাঝখানে আমরা আমাদের ব্যাকমের যে সাদা কালার পাইপ আছে সেটা ঢুকাই দিয়েছি নিচে। এখানে এয়ার ফিল্টারের লাইনটা কেটে ফেলা হয়েছে। পরবর্তীতে একটা উপরে প্লাস্টিকের শিট এবং নিচে সিলিকন দিয়ে ওয়াশার হিসাবে টাইট দেওয়া হচ্ছে, যাতে করে হাওয়া কোনো দিক দিয়ে লিক না করে বা হাওয়া না টানতে পারে। নির্দিষ্ট পরিমাণ হাওয়া যতটুকু ছাড় হবে ঠিক ততটুকু হাওয়া নিবে, এর বেশি যেন না নিতে পারে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। হাওয়া যদি বেশি নেয় তাহলে পায় না। তো এটা ছোট ই লাগবো, ছোট টেস্টটা লাগবো। দেন তো ও টেস্টটা করলাম। ঘুরে না এই যে সেটাই কই।
এটা এনে ফুল রেখে কার্বোটা দিয়ে কমাই দেন। রেসে একটু একটু বেশি রাখেন পেট্রোলেসে। হ্যাঁ পেট্রোলেসে একটু বেশি রাখতে হবে এটা। পেট্রোল তো তো রাখতে হয়ে যাস হুম। ধর আরপিএম মিটার নাই আরপিএম নাই? না না আরপিএম নেই তো আমাদের এই মুহূর্তে আমাদের একটা এলপিজি কনভার্সন কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ। একটু দাঁড়ান, আচ্ছা ওই পাশে দাঁড়ান। তো এই প্যাকেজটি ছিল 6.5 লিটারে। সালাম ভাইজান, আপনার নামটা একটু বলেন তো। আখতারুজ্জামান। ঠিকানা? পূর্বাস্তা। তো এলপিজি কনভার্সন করছেন আপনি? তো কিরকম মনে হলো? তো গাড়ি চালাই দেখলেন, ট্রায়াল দিলেন, গাড়ির টান টুন আপনার সব ঠিক আছে? স্পিড সব ঠিক আছে? আছে? তো ঠিক আছে ভাইজান, আমাদের কনভার্সন সম্পন্ন হয়েছে। তো যারা যারা কনভার্সন করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন। সবসময় আমাদের টেকনিশিয়ান থাকে না, আমাদের টেকনিশিয়ানগুলো বাইরে থেকে আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।